তো হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে। তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তবে ভিডিওটা কি হতে চলেছে আশা করি ভিডিও টাইটেল ও থাম্বনেলে দেখে হয়তো বুঝতে পেরেছো। তবে হয়তো অবাকও হয়েছো যে এরকম টাইমে হরিনাম সংকীর্তন। তো চলো সবটাই তোমাদেরকে দেখাবো এবং সবটাই বলবো। তবে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো। আর এটাই হলো সেই মন্দিরের ভিতরে প্রবেশ করার মেন গেট। তো চলো ভিতরে প্রবেশ করি। তো এবার তোমাদেরকে বলে দিই এই জায়গাটি কোথায়। তো এই জায়গাটি হলো আমাদের বাঁকুড়ার যে কেশাকুল আছে সেইখানে শ্রী শ্রী একতেশ্বর গোশালা। তো এই গোশালাতে আমি এই প্রথমবার এলাম। আমাদের বাঁকুড়া তো যে এরকম গোশালা আছে সেটা কিন্তু আমি জানতামই না, আর এই প্রথম জানলাম আর এই প্রথমে এলাম। তো তোমরা এই জায়গাটায় কে কে এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই দিকটাতেই রয়েছে গোশালাটা, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানেই রয়েছে গো মাতারা, এই দেখো। আর এদের যে রুমটা একবার দেখো, জাস্ট কতটা বড়। এইখান থেকে একেবারে শেষ মাথা অবধি প্রচুর লম্বা রয়েছে। আচ্ছা এবার বলি, এরকম টাইমে 24 প্রহর বা হরিনাম সংকীর্তন একটু অন্য টাইপ লাগছে না? হতেই পারে যে এখানকার কোনো নিয়ম আছে বা মাস অনুযায়ী বসেছে, সেটা হয়তো আমি ঠিক জানি না। তবে যাই হোক, ভালো লাগলো কিন্তু। আর এখানে রয়েছে সেই গৌরাঙ্গ মহাপ্রভু, এই দেখো। এখানেও কিন্তু এই হরিনাম সংকীর্তন বা 24 প্রহর 3 দিন ধরেই হচ্ছে। আজকে হলো শেষ দিন। আর এই হরিনাম সংকীর্তনটা বসেছিল অক্টোবর মাসে 30 তারিখ। তবে এই 24 প্রহরটা দেখতে তোমরা কে কে এসেছিলে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না। আর এদিকেও রয়েছে আরেকটি মন্দির। তো ওইখানের মধ্যে দু একজন বলল এটা নাকি গোপালের মন্দির। তো চলো গোপালকেও তোমাদের দর্শনটা করিয়ে দিই। আর এই হলো সে গোপাল, দেখো কত সুন্দর লাগছে, অপূরূপ সুন্দর লাগছে না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাছাড়াও এই গোশালার ভিতর থেকে বের হবার পরে দেখতে পেলাম রাস্তার দুই সাইডে প্রচুর দোকানদানি বসেছে। আর এই গোশালাতে এই সময় কিন্তু অনেকে অনেক দূর দূরান্ত থেকেও এসে থাকে। আর কত মানুষের সমাগম হয়েছে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। আর এই দিকটাতে ছোট্ট পাড়া একটি মেলা বসেছে। এই মেলাটা কিন্তু আগে অনেকটাই বড় হতো, দু একজন বলল। তবে এখন কিন্তু সেরকম আর এতটা বড় হয় না, তবে ছোটোর মধ্যে খুব সুন্দর হয়েছে। আর এই দেখো কতটা ভিড়, কত মানুষের সমাগম একবার দেখো।
তো যাই হোক, এবার বলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের। ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে, হরে কৃষ্ণ। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে।